ভাবো যদি আমি তোমাকে বলি যে সবচেয়ে ডেঞ্জারাস কাজ যা তুমি করতে পারো সেটা হলো কিছুই না করা, না মেসেজ, না সাফাই, না পিছন নেওয়া, শুধু একদম গভীর অটল নীরবতা। দেখো, যখন কোনো মেয়েটি তোমাকে ছেড়ে চলে যায়, তোমার ইজ্জত ভেঙে দেয় বা তোমাকে রিপ্লেসেবল ভাবে, তখন যে বুকের মধ্যে ব্যথা ওঠে সেটা আসলে তোমার অহংকার, যে আঁকড়ে ধরে বসে আছে সেই জিনিসটাকে যেটাকে তুমি প্রয়োজনীয় ভেবেছিলে। কিন্তু আসল গেম এখান থেকেই শুরু হয়। স্টোইক পুরুষরা কখনো পিছন নেয় না, তারা অবজার্ভ করে, বুঝে নেয় এবং তারপর মানুষকে তাদের নিজের আসল চেহারা দেখতে দেয়। যদি সে তোমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কেউ অন্য আছে বলে, বা সে বোর্ড হয়ে গেছে বলে, বাইরে ঘাসটা বেশি গ্রিন মনে হয়েছে বলে, এতে কিছু যায় আসে না। আসল প্রশ্ন হলো, এখন তুমি সেই ফাঁকা জায়গার সঙ্গে কি করো যা সে রেখে গেছে? বেশিরভাগ ছেলেরা সেই ফাঁকাটাকে কান্না, লেট নাইট মেসেজেস, বড় বড় ইমোশনাল প্যারাগ্রাফস, মিনতি দিয়ে ভরিয়ে ফেলে, আর মেয়েটা সেই স্ক্রিনশটস নিয়ে তার বন্ধুদের সঙ্গে হাসে। কিন্তু তুমি এখন সেই ছেলে নও। তুমি এখানে আছো কারণ তুমি প্রস্তুত সেই মানুষটা হতে যাকে সে কখনো ইম্যাজিনও করতে পারেনি। এমন একজন মানুষ যে রিয়্যাক্ট করে না, যে ভেঙে পড়ে না, বরং সেই ভাঙনকেই সিঁড়ি বানায়। বুঝে নাও, তোমার নীরবতা দুর্বলতা নয়, এটা তোমার ওয়েপন। এটা সেই মেয়েটিকে বাধ্য করে তার নিজের সিদ্ধান্ত, নিজের ভুল আর তোমার অনুপস্থিতির যন্ত্রণা নিয়ে বসতে। প্রথমে সে শান্তি পাবে, তারপর বোর্ডাম, তারপর কিউরিওসিটি এবং শেষের রিগ্রেট। এটাই তার চক্র। কিন্তু তুমি তো তাকে দেখছই না। তুমি বিজি তোমার জীবনকে রিবিল্ড করতে। তুমি এমন একজন মানুষে পরিণত হচ্ছ যাকে বলা যায় ডেঞ্জারাস, কারণ এখন তোমার কারোর প্রয়োজন নেই। মনে রেখো, যখন তোমার নাম তার স্ক্রিনে আসা বন্ধ হয়ে যাবে, যখন তুমি তার ছোট্ট পৃথিবীর অংশ থাকা ছেড়ে দেবে, তখনই হবে আসল রিটালিয়েশন। তার জন্য নয়, তোমার জন্য। যদি তুমি ক্লান্ত হয়ে যাও ব্যাকআপ প্ল্যান হতে হতে এবং এখন প্রস্তুত হও তোমার নীরবতাকে তোমার অস্ত্র বানাতে, তাহলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, কারণ সে শুধু তোমাকে হারায়নি, সে হারিয়েছে তোমার অ্যাক্সেস। চলো শুরু করি। নম্বর 1, নীরবতা হলো অস্ত্র, দুর্বলতা নয়। নীরবতা মানে পিছু হটা নয়, এটা মানে হার মেনে নেওয়া নয়, এটা একদম ক্যালকুলেটেড অ্যাট্যাক। যখন তুমি কথা বলা বন্ধ করে দাও, পিছন নেওয়া বন্ধ করো, নিজের সাফাইদা বন্ধ করো, তখন তোমার অনুপস্থিতি হয়ে ওঠে তোমার সবচেয়ে বড় অস্ত্র। বুঝে নাও, এটা শুধু শব্দহীনতা নয়, এটা হলো শক্তির উপস্থিতি। কারণ যেই মুহূর্তে তুমি উত্তর দেয়া বন্ধ করলে, সেই মুহূর্তেই তুমি তোমার সব এনার্জি সেই মেয়ের উপর ঢালাও বন্ধ করলে, যে সেটি আর্ন করার চেষ্টা পর্যন্ত করেনি। বেশিরভাগ মানুষ ভাবে রাগ ভয় দেখায়, কিন্তু সত্যিটা হলো মানুষ সাইলেন্সকে বেশি ভয় পায়। রাগ এখনও এক ধরনের অ্যাটাচমেন্ট, কান্না চেঁচামেচি এখনও অ্যাটাচমেন্ট, লম্বা মেসেজ পাঠানো বা বোঝানোর চেষ্টা, এগুলো সব অ্যাটেনশন দেয়। কিন্তু নীরবতা হলো ইমোশনাল স্টারভেশন। এবং যখন মানুষ অ্যাটেনশন ও ভ্যালিডেশন পায় না, তখন সে নিজের ভিতরে প্রশ্ন করা শুরু করে, আমি কি ভুল করেছি? আমি কি সীমা ছাড়িয়ে গেছি? সে আমাকে কল করছে না কেন? আমার স্টোরি দেখছে না কেন? সে হঠাৎ এভাবে ডিসঅ্যাপিয়ার করলো কেন? এই হলো পুরো খেলা। নীরবতা পুরো গেমের পাল্লা ঘুরিয়ে দেয়, একটাও শব্দ না বলে। এখন সে নিজের ভ্যালিউ নিয়ে সন্দেহ করতে শুরু করবে। সে বারবার ভাববে, হয়তো আমি ওকে হালকাভাবে নিয়েছিলাম। আর মনে রেখো, তুমি এটা তাকে হার্ট করার জন্য করছো না, তুমি শুধু সেই পুরনো ভার্সনটাকে ছেড়ে দিচ্ছ যে তার পিছনে দৌড়তো। তুমি এখন সেই মানুষটাকে পেছনে ফেলে যাচ্ছ যে নিজের দাম প্রমাণ করতে ভিক্ষা চাইতো। এখন তুমি অ্যাভেলেবল নও, তুমি প্রেডিক্টেবল নও। আর যখন কোনো পুরুষ আনপ্রেডিক্টেবল হয়ে যায়, তখন সে আনফরগেটেবল হয়ে ওঠে। একজন সত্যিকারের স্টোইক পুরুষ ভ্যালিডেশন খোঁজে না, সে নিজের ইমোশনসের চাবি আর কারো হাতে দেয় না, বিশেষ করে তার যে তার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। সে পিছন নেয় না, অবজার্ভ করে এবং তারপর ডিসিশন নেয়। গেম ওভার রাগ থেকে নয়, বরং এই কারণে যে সে জানে সে কখনো ভিক্ষা চাওয়া মানুষ নয়, সে নিজেই পুরো ফিস্ট। মনে রেখো, নীরবতা দুর্বলতা নয়। দুর্বলতা হলো বারবার নিজের দাম সেই মানুষটাকে বোঝাতে যাওয়া যে বুঝতেই চায় না। দুর্বলতা হলো শুধুমাত্র শোনার জন্য কথা বলে যাওয়া। কিন্তু নীরবতা মানুষকে শুনতে বাধ্য করে। নীরবতা মেয়েটিকে অনুভব করায়। আর একদিন যখন তার অহংকারে একটু শান্ত হবে, যখন তার নিজের মন তাকে প্রশ্ন করা শুরু করবে, তখন সে মনে করবে তোমার সবচেয়ে বড় আর সবচেয়ে তীক্ষ্ণ উত্তরটা সেই ছিল যখন তুমি কিছুই বলনি। নম্বর 2, পিছন নিও না। তাকে সেই বিশৃঙ্খলায় পুড়তে দাও যেটা সে নিজেই সৃষ্টি করেছে। সে তোমাকে ছেড়েছে, গেমস খেলেছে, তোমার সম্মান ভেঙেছে, আর তোমার প্রথম ইনস্টিংক্ট কি হয়? তার পিছনে দৌড়ানো, সম্পর্কটা ঠিক করার চেষ্টা করা, এটা প্রমাণ করা যে তুমি ওয়ার্দি, যে তাকে ছেড়ে যাওয়া ছিল একটা মিস্টেক।
এই সব কন্ডিশনিং তোমার মাথায় বছরের পর বছর ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যদি কোনো মেয়ে চলে যায় তবে পুরুষের উচিত তার পিছনে যাওয়া, তাকে বুঝানো, প্রমাণ করা যে সেই আসল অপশন। কিন্তু শুনে রাখো, এই সব এখন শেষ, কারণ পিছন নেওয়ার মানে হলো তার ফেক পাওয়ার আরও বাড়ানো, তাকে সিগন্যাল দেওয়া যে সে তোমাকে হার্ট করলেও, ছেড়েও দিলেও তবুও তুমি তার পিছনে হামাগুড়ি দিয়ে ফিরে আসবে। মেয়েটিকে এটা কখনো বোঝাতে দিও না, কারণ যখন সে আগুন লাগায় তখন তোমাকে তার ছাই পরিষ্কার করা মানুষ হতে হবে না, তাকে সেই ধোয়ার মধ্যেই বসে থাকতে দাও যা সে নিজে তুলেছে। যদি সে তোমার ট্রাস্ট ভেঙে দেয়, তোমার লয়্যালটিকে বিট্রে করে বা তোমাকে হালকাভাবে নেয়, তাহলে তোমার শেষ কাজ হওয়া উচিত তার পিছন না নেওয়া। কারণ মানুষ আরামে কোনো শিক্ষা নেয় না, শিক্ষা সবসময় আসে কনসিকোয়েন্সেস থেকে, আর তোমার অনুপস্থিতি হবে তার সবচেয়ে বড় কনসিকোয়েন্স। তুমি তাকে সেই শূন্যতা থেকে বাঁচাবে না যা সে নিজেই তৈরি করেছে, তুমি তাকে ক্লোজার দেবে না, তুমি তোমার অনুভূতিগুলো লুটিয়ে দিয়ে তার কাজগুলোকে সঠিক প্রমাণ করবে না। তুমি শুধু একটি নীরব জায়গা দেবে এবং সেই জায়গায় তাকে নিজের সঙ্গে টক্কর খেতে হবে। কারণ যখন তুমি চেজ করো তখন আসলে তুমি তাকে সে তার নিজের সিদ্ধান্তগুলোর প্রকৃত ব্যথা থেকে বাঁচিয়ে দিচ্ছ, তুমি তার সেফটি নেট হয়ে যাও। কিন্তু যখন তুমি চুপ থাকো, ঠান্ডা ও কঠোর ভঙ্গিতে পেছনে সরে আসো, তখন প্রথমবারের মতো তাকে তার করা কাজের পুরো আঘাতের সম্মুখীন হতে হয়। এই মুহূর্তে তার ফ্যান্টাসি ভেঙে পড়ে, এই মুহূর্তে গিল্ট ধীরে ধীরে তার ভেতরে ঢুকতে থাকে, এই মুহূর্তে সে প্রশ্ন করে, আমি কি এমন কিছু হারিয়ে ফেলেছি যা আর ফিরে পাবো না? মনে রেখো, তুমি তাকে শাস্তি দাও না, তুমি নিজের পরিচয় ফিরিয়ে নিচ্ছ। তুমি কোনো রিহ্যাব সেন্টার নও যে ভাঙা অ্যাটেনশন সিকার্স ঠিক করো, তুমি কোনো প্রজেক্ট নও যেটা সে ইচ্ছা করে ভাঙবে এবং তারপর ফের ঠিক করাবে। তুমি একজন মানুষ যার স্ট্যান্ডার্ডস আছে, আর যেদিন সে সেই স্ট্যান্ডার্ড ভেঙে ফেলে সেই দিন থেকেই সে তোমার উপস্থিতির অধিকার হারিয়ে ফেলে। এটা ক্রূরতা না, এটা স্বচ্ছতা। তুমি তাকে শাস্তি দিচ্ছ না, তুমি নিজেকে প্রথম প্রায়োরিটি বানাচ্ছ। বাস্তব হলো, অধিকাংশ লোক কখনোই বুঝতে পারে না যে তাদের ডিট্যাচমেন্টই সবচেয়ে বড় আয়না, যেখানে তারা নিজেদের ছবি দেখে।